ব্যর্থ প্রেমিকদের মন ভাঙা উষ্ণ বুকের বেদনাগুলোর প্রামাণ্য চিত্র হচ্ছে পৃথিবীর মরুভূমি। মরুভূমি মানেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান, যেখানে আগুন নেই অথচ আগুনের তাপমাত্রার বসবাস। যেদিকে চোখ যায় শুধু বালি আর বালি, সূর্যের আলো যে বালিতে আলিয়ার আলো হয়ে খেলা করে পানির মরীচিকা রূপ নিয়ে। কখনো বালুঝড় ঘূর্ণি হওয়ায়, আবার চোরাবালিতে অদৃশ্য মৃত্যু। জনমানবহীন গাছপালাবিহীন পানিশূন্য মরুভূমিতে পথ হারায় পথিক। কিছু মরুভূমি আবার বরফে ঢাকা থাকে 12 মাস। শুনতে বিচিত্র লাগলেও আজকের এই নতুন এপিসোডে দেখাতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় 10টি রহস্যময়ী মরুভূমির বৈচিত্র্যতা। তাই ইউটিউব প্রেমী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া দেখতে থাকুন বিস্তারিত ইন্টারেস্টিং ভিডিওটি এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নাম্বার 1-এ রয়েছে অ্যান্টার্কটিক। এটি বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি এবং দক্ষিণ মেরু মরুভূমি। মরুভূমি বলতে আমরা যা বুঝি, এই মরুভূমি সম্পূর্ণ তার উল্টো। এই মরুভূমি বরফে ঢাকা থাকে 12 মাস, যে জন্য এখানে মানুষের বসবাস একেবারেই অনুপযোগী। তবুও কিছু মানুষ বাস করে নির্দিষ্ট কিছু সময়কে কেন্দ্র করে, তবে তারা বেশিরভাগ গবেষক এবং তাদের সহযোগী। এই মরুভূমিতে বরফ মানব নামের একটা ভূতের গল্প আছে, যা হাজার হাজার বছর ধরে স্থানীয় বাসিন্দাদের কাছে এক রহস্য। এখানে প্রায় সবসময় তুষার ঝরে থাকে, যে কারণে একটু ভুতুড়েই লাগে। এছাড়াও রয়েছে অসংখ্য পাহাড়। পৃথিবীর সবচেয়ে শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহ মরুভূমি এটি। এই অ্যান্টার্কটিককে মরুভূমি বলার কারণ হচ্ছে এখানে বছরে 100 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয় এবং এই মরুভূমির পার্শ্ববর্তী দেশের বাসিন্দারা সানবার্ন, ত্বকের সমস্যা ছাড়াও চোখের সমস্যায় ভুগে থাকে। শীতকালে তাপমাত্রা -89 সেলসিয়াসে দাঁড়ায়। ডিপ ফ্রিজের চেয়েও দ্বিগুণ ঠান্ডার এই মরুভূমিতে বসবাস করে কিছু জীব বৈচিত্র্য। প্রাণীর ভিতরে পেঙ্গুইন, সিলস, নেমাটোডস, টার্ডিগ্রেডস এবং মাইট। উদ্ভিদের ভিতরে ঘাস, গুল্ম, শেওলা, লিকেন, ছত্রাক ও কিছু সংখ্যক ব্যাকটেরিয়াও আছে। এই অ্যান্টার্কটিক মরুভূমির আয়তন 1,40,00,000 বর্গ কিলোমিটার। নাম্বার 2-তে রয়েছে আর্কটিক মরুভূমি। এটি উত্তর মেরু বা সুমেরু মরুভূমি নামেও পরিচিত। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। এর আয়তন 1,39,85,000 বর্গ কিলোমিটার। ডেনমার্ক, সুইডেন, নরওয়ে এবং রাশিয়া জুড়ে এর অবস্থান। কানাডা আর আমেরিকা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কিছু অংশেও পড়েছে এই মরুভূমি। এই আর্কটিক মরুভূমি অ্যান্টার্কটিক মরুভূমির মতোই বরফে ঢাকা শীতল ও শুষ্ক মরুভূমি। শীতকালে এর তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। তবে হালকা বরফে ঢাকা এই মরুভূমি, তাই প্রচণ্ড বাতাসে এই মরুভূমির বরফ কণাগুলি উঠতে থাকে। ক্ষুদ্রাকৃতি বরফ পোড়ার দৃশ্যকে মনে হয় যেন তুষারপাত হচ্ছে। তবে অত্যাধিক মাত্রায় বরফ গলার কারণে বর্তমানে হুমকির মুখে আছে মিঠা পানির এই আর্কটিক মরুভূমি। নাম্বার 3-তে রয়েছে বিস্ময়কর সাহারা মরুভূমি। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং সবচেয়ে উষ্ণতম মরুভূমি। মরুভূমি বলতে আমরা যা বুঝি অথবা মরুভূমির যেসব গুণ থাকা প্রয়োজন, এই সাহারা মরুভূমিতে তার সবকিছুই বিদ্যমান। মরিখই ভাজা উত্তপ্ত বালি আর বালি, আগুনের তাপ নিয়ে বইছে চামড়া পোড়া হাওয়া। কখনো বালু ঝড়ে সমস্ত মরুভূমি ফুটিয়ে তোলে কিয়ামতের চিত্র। মিশর, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, চাদ, সুদান, নাইজার, মালি প্রভৃতি দেশ এই মরুভূমিকে পরিবেষ্টন করে আছে। সাহারা মরুভূমির আয়তন 92 লাখ বর্গ কিলোমিটারেরও বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেছে। এই মরুভূমির চোরাবালিতে এই মরুভূমির বসবাসকারী যাযাবররা প্রাণ হারায় প্রতিনিয়তই। 600 কিলোমিটার উচ্চতার হাজারো বালির পাহাড় দেখা যায়। তবে এই পাহাড়গুলো স্থায়ী নয়, ঝড়ো হওয়ায় এরা স্থান পরিবর্তন করে প্রতিনিয়তই। আর এই ঝড়ো হওয়ায় বালি বাতাসে ভেসে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আমাজন বনে সার হিসেবে কাজ করে গাছের জন্য। কখনো কখনো সাহারা মরুভূমির পাহাড়ের চূড়ায় বরফ জমতেও দেখা যায়। অতীতে এই মরুভূমি ছিল তেথিস সাগর। তেথিস সাগরের অবস্থান ছিল আফ্রিকা এবং ইউরোপের মাঝে। 4 কোটি বছর আগে টেকটনিক প্লেটের উত্তরমুখী গতিশীলতার কারণে আফ্রিকা এবং ইউরোপ একত্রিত হয়ে যায়, যার ফলে আফ্রিকার উত্তরাংশ অনেক উপরে উঠে আসে আর তেথিস সাগর তাই ধীরে ধীরে শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়। এছাড়াও প্রতি 20 বছর পর পর এই মরুভূমি জলভূমি ও তৃণভূমিতে পরিণত হয়, কারণ পৃথিবী তার অক্ষপথে 20 বছর পর পর উত্তর দিকে কাত হয়ে যায়, যার ফলশ্রুতিতে মৌসুমী বায়ুপথ পরিবর্তন হয়ে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টি হয়। তবে মৌসুমী বায়ুপথ পরিবর্তন না হলেও সাহারা মরুভূমির নীল নদে পানি ঠিকই থাকে। তবে অত্যাধিক উষ্ণতার কারণে পানি বৈচিত্র্য খুবই কম। সাপ, গিরগিটি ও খেক শিয়ালের মতো প্রাণী বাস করে
এবং সামান্য কিছু ঘাস ও গুল্ম গাছ জন্মে থাকে, কিন্তু প্রাকৃতিক গ্যাস ও তেল ছাড়া প্রচুর পরিমাণে তামা, লোহা, ফসফেট পাওয়া যায়। নাম্বার 4-এ রয়েছে আরাবিয়ান মরুভূমি। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মরুভূমি। এর আয়তন 23,30,000 বর্গ কিলোমিটার। ইয়েমেন, জর্ডান, পার্সিয়ান গালফ, ওমান ও ইরাক জুড়ে এই মরুভূমির বিস্তৃত। এই মরুভূমির কেন্দ্রকে বলা হয় রাব আল খালি, কারণ এই স্থানের বালি পৃথিবীর সকল মরুভূমির তুলনায় সুন্দর ও স্বচ্ছ। এই মরুভূমির একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে প্রচণ্ড ঠান্ডা। দুই প্রকার মৌসুমী বায়ুর কারণে এই মরুভূমিতে গাছ ও উদ্ভিদ খুবই কম জন্মায়। প্রাণী হিসেবে গ্যাজেল, হরিণ আর মরুবিড়াল উল্লেখযোগ্য। এই মরুভূমিতে বছরে 2 থেকে 3 বার ভালো ঝড় দেখা যায়। নাম্বার 5-এ রয়েছে গোবি মরুভূমি। এটি বিশ্বের 5ম বৃহত্তম মরুভূমি, যার আয়তন 12,95,000 বর্গ কিলোমিটার। গরমের সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে -40 ডিগ্রি সেলসিয়াস। এই মরুভূমির কোথাও বালুময়, কোথাও আবার পাথরময়। হঠাৎ করে কখনো শুরু হয়ে যায় তুষারপাত। হিমালয়ের খুব কাছে অবস্থান করায় ভারত মহাসাগর থেকে ভেসে আসা মেঘগুলি গভীর পর্যন্ত পৌঁছাতে পারে না, হিমালয়ের গায়ে আটকে থাকে, যার ফলশ্রুতিতে গভীরতে বৃষ্টিপাত হয় না বললেই চলে। চীন আর মঙ্গোলিয়াকে পৃথক করা এই মরুভূমি ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে মঙ্গল সাম্রাজ্যের বিকাশের কারণে। নাম্বার 6-এ রয়েছে কালাহারি মরুভূমি। এটি বিশ্বের 8ম বৃহত্তম মরুভূমি। এর আয়তন প্রায় 9 লাখ বর্গ কিলোমিটার। আফ্রিকার দক্ষিণাঞ্চলের মালভূমিতে অববাহিকার মতো সমতলতা নিয়ে অবস্থান করছে এই মরুভূমি। আফ্রিকান ভাষায় বাংলা অনুবাদে তৃষ্ণার্ত অঞ্চল বলা হয়ে থাকে। রেড স্যান্ড বালির জন্য এই মরুভূমিটি বেশি বিখ্যাত। উত্তর এবং পূর্বে শুকনো বন, উষ্ণমণ্ডলীয় অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমি ও লবণের হ্রদ বিরাজমান। কালাহারির জলবায়ু আংশিক শুষ্কের চেয়ে বেশি আর্দ্র। গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, সর্বাধিক তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পাহাড়ময় অঞ্চলগুলিতে। নদীর তীরাঞ্চল বেশিরভাগ চরাঞ্চল, আর এখানে দেখা মিলে বনের রাজা সিংহ, চিতাবাঘের। হাতি, হরিণ ছাড়াও রয়েছে অসংখ্য প্রজাতির পাখি ও কীট পতঙ্গ। সভ্যতার ছোঁয়া এখনও যেখানে পৌঁছানি তার মূল ব্যাখ্যা হচ্ছে এই কালাহারি মরুভূমি। বন মানুষ বলতে আমরা যে সমস্ত গল্প জেনেছি তা এই মরুভূমির কিছু অঞ্চলকে কেন্দ্র করেই। প্রায় 20,000 বছর ধরে এই কালাহারিতে স্যান্ড পিপল বসবাস করে আসছে। অস্কারপ্রাপ্ত দ্য গডস মাস্ট বি ক্রেজি মুভিটি সবচেয়ে বড় উদাহরণ। নাম্বার 7-এ রয়েছে পাতাগোনিয়ান মরুভূমি। ম্যারাডোনা আর মেসির দেশ আর্জেন্টিনার সর্ববৃহৎ এবং বিশ্বের 7ম বৃহত্তম মরুভূমি এটি। এই মরুভূমিটি চিলির কিছু অংশ জুড়েও বিস্তৃত। তুষারে ঢাকা আন্দিজ পর্বতমালার জন্যই এই মরুভূমির তাপমাত্রা মাত্র 3 ডিগ্রি সেলসিয়াস। এর আয়তন 6,73,000 বর্গ কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি বিশ্ববিখ্যাত। সারা বিশ্বের মানুষ পাতাগোনিয়ান মরুভূমিতে বেড়াতে আসে শীতের মৌসুমে। তবে বছরের 7 মাসেই এখানে শীতকাল, যে কারণে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে পারে না। প্রাচীনকালে কিছু সংখ্যক আদিবাসীদের বসবাস ছিল এখানে। বর্তমানে বসবাসকারীদের অভাব নেই। মানুষের মতোই রয়েছে অসংখ্য প্রজাতি পাখি ও জীববৈচিত্র্যতার সমাহার। নাম্বার 8-এ রয়েছে সিরিয়ান মরুভূমি। অসংখ্য পাথরের 8ম বৃহত্তম মরুভূমি এটি। এর আয়তন 5,20,000 বর্গ কিলোমিটার। শুধু সিরিয়াই নয়, জর্ডান, ইরাক ও সৌদি আরব জুড়ে এই মরুভূমির বিস্তৃত। আগ্নেয়গিরির আগ্নুপাতের সৃষ্ট লাভা থেকে জমে ঠান্ডা হয়ে তৈরি এই মরুভূমির পাথরময় অঞ্চলগুলি। কিন্তু ধীরে ধীরে বাড়ছে এই মরুভূমিতে মানুষের বসবাস। মানুষ যে একদিন মঙ্গল গ্রহে বসবাস করবে, এই মরুভূমি তার উজ্জ্বল প্রমাণ। নাম্বার 9-এ রয়েছে গ্রেট বেসিন মরুভূমি। এটি বিশ্বের 9ম বৃহত্তম মরুভূমি। আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই মরুভূমির আয়তন 4,92,000 বর্গ কিলোমিটার। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থাকলেও শীতের সময় 4 থেকে 10 বার তুষারপাত হয়ে থাকে। এই মরুভূমির একদিকে রকি পর্বতমালা, অন্যদিকে কলম্বিয়া সমতৃণভূমির সৌন্দর্য বড়ই মনোমুগ্ধকর। মরুভূমির উত্তর থেকে দক্ষিণের 33টি পর্বতের উচ্চতা রয়েছে প্রায় 10,000 ফুট। স্থানীয় বাসিন্দারা তাদের নিজস্ব ভাষায় এই মরুভূমিকে জলহীন পাহাড় বলে থাকে। এই মরুভূমির কিছু অংশ জঙ্গলকৃত, যেখানে কয়েক ধরনের প্রাণীকুলের সন্ধান মিলে। নাম্বার 10-এ রয়েছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। এটি বিশ্বের 10ম বৃহত্তম মরুভূমি। এর আয়তন 3,48,750 বর্গ কিলোমিটার। 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই এর তাপমাত্রা ওঠানামা করে সারা বছর। বজ্রপাত আর ঝড়ের জন্য ভিক্টোরিয়া মরুভূমিটি বেশি বিখ্যাত। সকল মরুভূমির রেকর্ড অনুযায়ী বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম। তবে এক এক বছরে এক এক রকম বৃষ্টিপাত হলেও বছরে 8 থেকে 10 বার বজ্রপাত হয়। জনবিরল নয় এই মরুভূমি অন্য সব মরুভূমির মতো।
7 প্রজাতির আদিবাসীদের বসবাস রয়েছে এই ভিক্টোরিয়া মরুভূমিতে। নুড়ি পাথর আর নোনা হ্রদ ও বালির স্তূপ বিশিষ্ট অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি এই ভিক্টোরিয়া। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।